পশু পাখিদের একটা ভাষা আছে, আমি সেই গল্পটা পড়ে শোনাচ্ছি। পশু পাখির ভাষা, সুবিনয় রায়চৌধুরী। পশু পাখির কী ভাষা আছে? তারা কি মনের ভাবগুলি বিশেষ বিশেষ শব্দ দিয়ে প্রকাশ করে? পরস্পরকে বুঝবার জন্য তারা কি কোনো ভাষা ব্যবহার করে? এই সব প্রশ্ন মানুষের মনে বহুকাল থেকেই জেগেছে। এই বিষয়ে নানা রকম পরীক্ষা বহুকাল থেকেই হয়ে আসছে। পশু পাখিরা অবশ্যই মানুষের অনেক কথারই অর্থ বোঝে। বুদ্ধিমান জীব যেমন কুকুর, বন মানুষ, ঘোড়া প্রভৃতি তাদের মানুষের দেওয়ার নাম শুনলেই কান খাড়া করে, নাম ধরে ডাক দিলে কাছে আসে। মুরগিরা তিতি ডাক শুনে আসে, হাঁস সই সই ডাক শুনে চলে আসে, ছাগল অর ডাক শুনে আসে, হাতি তো মাহুতের কথা শুনেই চলে। মাহুতের ভাষায় বৈঠো হচ্ছে বস, তেরে মানে কাত হও, তরি মানে পিছনে যাও, মাইল মানে সাবধান ইত্যাদি। কুকুরেরাও কথা শুনে হুকুম পালন করতে উস্তাদ। অবশ্যই সে সব কথা অর্থ তাদের শেখাতে হয়। পশুরা মানুষের ভাষা কিছু কিছু বোঝে বটে, কিন্তু সে ভাষা তো তারা বলতে পারে না। পরস্পরকেও সে ভাষায় বুঝিয়ে দেওয়ার কোনো উপায় জানে না তারা। তাদের মুখের কয়েকটি বিশেষ শব্দ যে তাদের মনের ভাবকে প্রকাশ করে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বিড়াল বা কুকুর ঝগড়া করার সময় যে শব্দ করে, কান্নার সময় সেই শব্দ করে না। দূর থেকে শুনেই বোঝা যায় ঝগড়া করছে কি কাঁদছে। কুকুরের ঝগড়া আর রাগের শব্দ ঘেউ আছে, ভয় বা কান্নার শব্দে ঘেউ আছে। জাতভেদে শব্দের টানে আর গাম্ভীর্যে যা একটু তফাৎ। বিড়ালেরও তেমনি সাধারণ আওয়াজ মেও, মিউ ইত্যাদি আছে। রাগ বা ঝগড়ায় ওয়াও আছে। দূর থেকে শব্দ শুনেই বোঝা যায় ঝগড়া করছে কি কাঁদছে, কি শুধু আওয়াজ করছে, অর্থাৎ তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। অনেক পশুই এই ধরনের শব্দ করে থাকে। পাখিরাও ভয়, রাগ প্রভৃতি প্রকাশ করার জন্য বিশেষ বিশেষ শব্দ উচ্চারণ করে থাকে। বিপদের সময় পরস্পরকে জানাবার উপায়ও পশু পাখিরা বেশ জানে। রিউবেন ক্যাস্টাং নামে একজন সাহেব বহুকাল পশুদের সঙ্গে তার ভাব পাতিয়ে বেরিয়েছেন। তিনি বলেন, আমি পশুর ভাষা বেশ বুঝি। কতবার আমি জংলি হাতির সামনে পড়েছি, বাঘের গরম নিঃশ্বাস অনুভব করেছি, প্রকাণ্ড ভাল্লুকের থাবা মুখের সামনে দেখেছি, গরিলা প্রায় জড়িয়ে ধরে ফেলেছে আমাকে, কিন্তু একটি জিনিস প্রত্যেকবারই আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, সেটি হচ্ছে পশুদের ভাষার জ্ঞান। আমি পশুদের ভাষা কিছু কিছু জানি বলেই এতবার সাক্ষাৎ যমকে এড়িয়ে যেতে পেরেছি। তিনি আরও বলেন, সিংহকে যদি তারই ভাষায় বলতে পারো তুমি তার বন্ধু, তাহলে অনেকটা নিরাপদ হবে। তারপর যদি তাদের জাতের আদবকায়দা অনুসারে তার কাছে যেতে পারো, তাহলে ভয়ের বিশেষ কোনো কারণ থাকে না। ক্যাস্টিং সাহেব প্রায় 40 বছর বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন। খাসার এবং জঙ্গলের অর্থাৎ পোষা এবং বুনো এই দুই অবস্থার জন্তুদের সঙ্গে তার আলাপ পরিচয় নানা সুযোগ ঘটেছে। তার বন্ধুদের জন্য বেশিরভাগই হচ্ছে শিম্পাঞ্জি, গরিলা, সিংহ, গ্রিজলি ভাল্লুক আর শ্বেত ভল্লুক। তিনি বলেন, এইসব পশুর গলায় শব্দের অবিকল নকল করার ক্ষমতা থাকায় শুধু যে বহুবার আমার প্রাণ বেঁচেছে তা নয়, এদের সঙ্গে বন্ধুত্ব পাতাবার অনেক সুবিধা হয়েছে। পশুরা শুধু শব্দের সাহায্যে কথা বলে না, নানা রকম ইশারায়ও বলে। কুকুরদের লেজ নাড়া আর কান নাড়ার মধ্যে কত অর্থ আছে তা অনেকেই আমরা জানি। একেও ভাষা বলতে হবে। পশুরা
না, পোষা জন্তুরা নাকি জঙ্গলের জন্তুদের থেকে অনেক বেশি চেঁচামেচি করে। পোষা কুকুর আর ঘোড়া কত চেঁচায়, কিন্তু জংলি কুকুর বা ঘোড়া শব্দ বড় একটা শোনা যায় না। জঙ্গলের পশুকে সর্বদাই প্রাণ বাঁচিয়ে চলতে হয়, তাই তারা স্বভাবতই নীরব। তার মানে এ থেকেই বোঝা যায় যে পশুরাও কথা বলতে পারে, পশুদেরও ভাষা আছে, পশুদের ভাষা জ্ঞানটাও আছে। নমস্কার।